হ্যালো এভরিওয়ান, আমি মনি। আমার নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো স্নান দান করে রেডি হয়ে গেছি একদম। তো কাকে নিয়ে এসেছি দেখো, আমি নিয়ে এসেছি আমার রাজপুত্রকে আমার ঘরে। তো বহুদিনের ইচ্ছে ছিল তার সেবা করার, যে নিজের মতো তার সেবা করব, মানে মনের মতো করে। তো ফাইনালি সেই দিনটা চলে এলো। তো আজকে আমি তার অভিষেক করব একদম বাড়িতেই, কোনো পুরোহিত ডেকে নয়, নিজে যা পারবো যতটুকু পারবো, যতটুকু দেখেছি আমি, জেনেছি, তো সেইভাবে সেবা করব। তো যতটা পারবো সব কিছু তাকে জিজ্ঞাসা করেই করব, যে এতটুকুই আমার দ্বারা সম্ভব হচ্ছে, এতটুকুই যেন সন্তুষ্ট থাকে সে, আর আমার ঘরে যেন থাকে। তো সেইভাবে সেবা করব। আর অনেকে আমাকে মানা করেছে যে পারবা না, হ্যান ত্যান। তো আমি আমার মন থেকেই সব কিছু করেছি, যে হ্যাঁ শুরু তো করি, অবশ্যই হবে, শক্তি অবশ্যই দিবে গোপাল সোনা। তো শুরু সবাই ভয় না পেয়ে আগে শুরু করে দেখো, অবশ্যই শক্তি দেবে যে সব কিছু করার। তো দেখো ফাইনালি স্নান ধান হয়ে গেল তার। তো এখন পরিষ্কার করে তার নতুন পোশাক পরিয়ে দেবো। তো সব কিছুই নিয়ে এসেছিলাম সেদিন তার, মানে গয়না গাটি জামা কাপড়। তো দুটো জামা নিয়েছি। তো প্রথম জামাটা যেহেতু আজকে নতুনভাবে বসাচ্ছি, তাই ভালো জামাটাই পরালাম একবারে। তো এটা মানে আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে। তো শাশুড়ি মা না থাকলে হয়তো এত তাড়াতাড়ি আমি তাকে পেতাম না আমার কাছে। পেতাম, হয়তো দেরি হতো, কিন্তু এত তাড়াতাড়ি পেতাম না। তো দেখো একদম আজকে মনটা আমার এত শান্তি, এত আনন্দ, কি বলবো, আর বলার কিছু নেই। তো খুব আনন্দ সহকারে তাকে প্রতিষ্ঠান করলাম। তো কেমন হলো, কিছু ভুল ত্রুটি হলো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মান- মানে দুধ, দই, ঘি, মধু সব দিয়েই তাকে অভিষেক করি, একদম রেডি সেডি করে বসিয়ে পড়লাম। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার বর আমাকে সাজিয়ে দিল, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সিংহাসনটা খুব তাড়াতাড়ি আসবে। তো চলো।